হিন্দু শাস্ত্র যেমন গরুড় পুরাণ, মহাভারত এবং বিভিন্ন ধর্মগ্রন্থে গোদানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মাকে বৈতরণী নদী পার হতে হয়, যা অত্যন্ত কষ্টকর। এই সময় গোদানের পুণ্য আত্মাকে সেই ভয়ঙ্কর পথ অতিক্রম করতে সাহায্য করে। গরুকে শুধুমাত্র আমাদের সনাতন ধর্মে প্রাণী হিসেবে নয়, বরং মাতা হিসেবে দেখা হয়, যা পবিত্রতার প্রতীক। গোদান দানশীলতাকে বোঝায়, অহংকার ত্যাগ ও নিঃস্বার্থতাকে বোঝায়। এই ত্যাগের মধ্যে লুকিয়ে রয়েছে আত্মার শুদ্ধি। তবে সনাতন ধর্মের মূল দর্শনই হলো কর্মফল। যদি কেউ সারা জীবন অন্যায় করে আর শেষে শুধু গোদান করে মুক্তি চায়, সেটা কিন্তু সম্ভব নয়। দান তখনই ফলপ্রসূ যখন তা সৎ মন, সৎকর্ম এই দুটোর সাথে যুক্ত। শুধুমাত্র আচার নয়, আচরণই আসল। অনেক আধ্যাত্মিক গুরু বলে থাকেন গোদান আসলে বাইরের নয়, মনের ভেতরের একটি প্রক্রিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, গোদানে কি সত্যিই মুক্তি ঘটে? হ্যাঁ, ঘটে, যদি সেটা নিঃস্বার্থ মন থেকে হয়, ধর্মময় জীবনযাপনের মাধ্যমে হয়। শুধু যদি ভয় এবং স্বার্থের কারণে পাপ ঢাকার জন্য সেটা করা হয়, সেটা কখনোই তার সেই পাপকে খণ্ডন করতে পারে না। গোদান কোনো জাদু নয় যে এক মুহূর্তের মধ্যে সব পাপ ধুয়ে দেবে। দান ও ত্যাগ সৎ জীবনেরই একটা মুক্তির উপায়। তার জন্য সৎকর্ম এবং বিশুদ্ধ মন থাকাটা প্রয়োজন। ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি ও ভালোবাসা থাকা প্রয়োজন। সনাতন ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম, যা পবিত্র দানের রূপ। অনেক শাস্ত্রে বলা হয়েছে দান আত্মার মুক্তির পথে সহায়ক। গোদানও তার মধ্যে পড়ে। গোদান হল ধর্ম, বিশ্বাস, প্রতীক আর কর্মফলের গভীর দর্শন। গোদান মানে হচ্ছে নিজের সম্পদ, আসক্তি, অহংকার সব কিছুকে ছেড়ে দেওয়া, সব কিছু ত্যাগ করা, অর্থাৎ অহংকার ত্যাগ ও নিঃস্বার্থতা। সনাতন ধর্মে অন্নদান, বস্ত্রদান, গোদানের কথা উল্লেখ রয়েছে, যেগুলো পুণ্য অর্জন করতে সহায়তা করে। দান, ত্যাগ ও সৎ জীবনই হচ্ছে মুক্তির একমাত্র পথ।